হ্যালো ফ্রেন্ডস, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো এই দেখো, বাজার থেকে নিয়ে এসেছে একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে নুন আর হলুদ। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন দিয়ে দিব হচ্ছে নুন। তো এটাকে ভালো করে আমি মেখে নেব। তোমরা তো অনেকেই অনেক রকম করে ইলিশ মাছ খাও, তো আজকে আমি একটা অন্যরকম করে করব। ইলিশ মাছটা ভালো লাগে এভাবে করলেও। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো, এদিকে একটা কেটে নিয়েছি বড় সাইজের বেগুন, মানে আমরা যেভাবে বেগুন ভাজা কাটি একদম ঠিক সেমভাবে মোটা মোটা করে বেগুনটা আমি ভাজার মতনই টুকরো টুকরো করে কেটেছি। এখানে আছে সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে আমি একটু হচ্ছে সর্ষের তেল দিয়ে রেখেছি, তাহলে ভালো হয়। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা। তো আজকে আমি ইলিশ মাছটা একদম অন্যরকমভাবে রান্না করব। তোমরা তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে খাও, তো আজকে আমার এই রেসিপিটা দেখো, দেখবে তোমাদের দারুণ ভালো লাগবে। এভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় ইলিশ মাছ। তো রান্নাটা এবার শুরু করে দিই। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দেব, আরেক পাশও একটু ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এখন বেগুনগুলোর মধ্যে দিয়ে দেব একটু নুন আর হলুদ দিয়ে মেখে নেব। তো এখন ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে ভেজে নিব। তো বেগুনগুলো একদম দেখো ভাজার মতো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো বেগুন ভাজার পর আরও কড়াইয়ের মধ্যে কিছুটা তেল রয়ে গেছে, তো আর আমি তেল দেব না, এই তেলেই হয়ে যাবে রান্না। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, কালো জিরে, বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা,
হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য কিছুটা রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ এভাবে কষিয়ে যেতে হবে। তো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, এখন আমি দিয়ে দেব ঝোল। জল দিয়ে দিতে হবে পরিমাপ মতো। মাছের ঝোলটা কিন্তু একটু পাতলা হবে, তাই ঝোলটা একটু বুঝে শুনে দিতে হবে। ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দিতে হবে স্বাদ মতো নুন। ঝোলটা উতলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব সর্ষে বাটা। তো সর্ষে বাটা দেওয়ার পর ঝোলটা দেখো ভালো করে জাল হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আমি বেশিক্ষণ এটা জাল করব না। তো বেগুনগুলো দেওয়ার পরেই মাছগুলো দিয়ে দেব। এই মাছটা ভেঙে গেছে ভাজার সময়। তো বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছে ভিডিওতে, তোমরা কিছু মনে করো না, কষ্ট করে ভিডিওটা দেখে নিও, কিছু করার নেই। সাইডে অনেক লোক চেঁচামেচি করছে। তো ঠিক, তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ইলিশ মাছ। দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, লাইক কমেন্ট করে দিবে। আর তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করতেই পারো ইলিশ মাছ, দেখবে দারুণ লাগে খেতে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।